কোন এজেন্সির চাপে পুলিশ নঈমকে ধরতে বাধ্য হয়েছে, দাবি অর্জুন সিংয়ের। সোমবার সন্ধে খড়দা থানার মৌলানা সেলিম রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 4টে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ 13 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে বাড়ির মালিক স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ নঈম আনসারি ওরফে নেপালিকে পুলিশ গ্রেপ্তার করেছে। কী কারণে এবং কোথা থেকে অস্ত্র এনে ধৃত ব্যক্তি নিজের বাড়িতে মজুত রেখেছিলেন তা পুলিশ খতিয়ে দেখছে। অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কটাক্ষের সুরে বলেন, মমতা ব্যানার্জির জামানায় অস্ত্র কারবারিদের ব্যবসায়ী বলা হয়। ধৃত নঈম বাম জামানায় বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের নেতা কাসিম আলীর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যে পালাবদল হতেই রাতারাতি নঈম জার্সি বদল করে তৃণমূলের 1 নম্বর লোক হয়ে গিয়েছিলেন। শাসক দল থেকে নঈম অফিসিয়ালি ব্যবসা করতেন। তার দাবি, কোনো এজেন্সির চাপে পড়ে গিয়ে পুলিশ নঈমকে ধরতে বাধ্য হয়েছে। মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয়, যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসায় করছে। এই নঈম আলী এর একটা ইতিহাস আছে। এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল, বিসিএমইউ লিডার, সিটু, হ্যাঁ সিটু লিডার ছিল। তারই 1 নম্বর লোক ছিল সিপিএম জামানায়। ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের 1 নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নঈম আলী উর্ফ নেপালি। অফিসিয়ালি ব্যবসা করে, আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে, একে সবাই জানে। এই অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি, কোনো এজেন্সি কোন ট্র্যাপ ফ্র্যাপ করে পেয়েছে, এজেন্সি ইনপুটের উপরে এরা ধরতে বাধ্য হয়েছে। তাহলে এরা ওকে ধরতো না, এটা সবাই জানে। তো এটা প্রত্যেকটা 3টে 4টে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে অস্ত্র পেয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং আরও দাবি করেন, যারা মাদক বেচবে, যারা অস্ত্র ব্যবসা করবে, তারা সবাই তো তৃণমূল নেতাদের সঙ্গেই থাকবে। এটা তো নতুন কিছু নয়। জনপ্রতিনিধি, বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে, আপনি বলছেন জনপ্রতিনিধি। এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একজন ধরা পড়ে, এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি। 3টে 4টে হোটেল আছে, সঙ্গে ফুল তোড়া দিচ্ছে, পাশে বসে গল্প করছে। যারা রেপিস্ট, যারা ড্রাগ ব্যবসা করবে, যারা অস্ত্র ব্যবসা করবে, সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে। এটা কোনো নতুন ব্যাপার দেখছেন? তার সংযোজন, কাশ্মীর, নেপাল, বাংলাদেশ থেকে জিহাদিরা বিদেশি অস্ত্র এনে এদেশে মজুত করছে। তার মানে বাংলাকে দখল করার চেষ্টা চলছে, বাংলাকে প্রসারিত বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে। ভাই, বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন। মুসলমানদের তো বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই। কাশ্মীর থেকে নিয়ে, নেপাল থেকে নিয়ে, বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে ভারতবর্ষে এন্ট্রি করছে। আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে, বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তার মধ্যে তো এই মুসলমান জিহাদিদের, এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে। এই যে ধরুন দখল হবে, ধরুন বাংলা দখল করবে বা মুর্শিদাবাদ দখল করে ওখানে লুট করলো, কে করলো, ওখানে কি বিদেশ থেকে লোক আসে, পাকিস্তান থেকে লোক আসে না? এই লোকগুলোর মাধ্যমে নেক্সাস তৈরি হয়। যখন মহারাষ্ট্রে বোম্বাইতে যখন বোম ব্লাস্ট হয়েছিল, তখন কি পাকিস্তান থেকে লোক এসে বোম ব্লাস্ট করেছিল? না, বোম ব্লাস্ট হয়েছিল এখান থেকেই। এই নেক্সাস, ক্রিমিনালদের নেক্সাসকে মগজ ধোলাই করে, পয়সার উপরে তারা এই নেক্সাস তৈরি করে, এই অস্ত্র ফস্ত্র দিয়ে তারা দখল করে। পানিহাটির বিধায়ককে কটাক্ষ করে তিনি বলেন, নান্টুবাবু তো মন্ডলবাদের মতো দুষ্কৃতীদের কোলে বসিয়ে ঘুরে বেড়ান। আরে পানিহাটি আপনি ছবি টবি খুঁজবেন, দেখবেন কোন নঈম আলীকে কখন গাল টিপছে। বয়স হয়ে গেছে ওর, নঈমের, কিন্তু দেখবেন পাশে ভাইজান ভাইজান বলে কোনোদিন গল্প করছে নান্টু বাবু। তো নান্টু বাবু এইসব নিয়ে কোনো অসুবিধা নেই। নান্টু বাবু এই মন্ডলবা মতন ক্রিমিনালকে কোলে বসিয়ে ঘুরে বেড়ায়। তার দাবি, খড়দা বিধানসভা কেন্দ্রের গ্রামীণ অঞ্চলের ছোট ছোট কারখানায় অস্ত্র তৈরি হয়। খড়দার মধ্যে যে গ্রামীণ অঞ্চলগুলো কারখানা আছে, ওখানে অস্ত্র কারখানা চলে ওখানে। আরে জায়গাটা নাম হয় পাতালপুর হিসাবে এলাকা যে দেখছেন না, তারপরে যেখানে জল জমে যায়, অনেক ছোট ছোট কারখানা আছে, সব ওখানে অস্ত্র তৈরি হয়।